বয়সের সাথে সাথে আমাদের শরীরে চামড়া যখন কুঁচকাতে শুরু করে এবং শরীরে যেমন ট্যান দেখা দেয়, শুধু শরীরে না, হাতে পায়ে এরকম কনুইতে এরকম দাগ হয়ে যায়, তার সাথে ঘাড়ের কাছেও কিন্তু আমাদের এরকম কালশিটে দাগ হয়, ব্রা পরতে গেলে সেরকম দাগ হয়ে যায়। এর সাথে আমাদের পায়ে যে কালো কালো ছোপ ছোপ এবং চামড়া কুঁচকাতে থাকে, সেটা কিন্তু আমরা ঘরের সামান্য কিছু রেমেডি দিয়ে আমরা ঘরেই কিন্তু এই হাত পা কনুই এগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে এবং চামড়া টান টান করে নিতে পারি। আর সেটা ঘরের কিছু জিনিস দিয়ে করে নিয়ে হাত পা কনুই যেখানে যেখানে আমাদের ট্যানের প্রবলেম আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে একদম সুন্দর করে চকচক উজ্জ্বল একটা ত্বক আমরা নিজেরাই কিন্তু করে নিতে পারি। আর সেই জন্য আমার এই ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা দেখলে একদম উজ্জ্বল পরিষ্কার টানটানে একটা ত্বক আমরা পাবো। তো চলো, হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন টিপস। তো আমাদের বয়সের সাথে সাথে কিন্তু হাত পাগুলো কুঁচকাতে, চামড়া কুঁচকাতে শুরু করে, আর তার সাথে কিন্তু ট্যান পড়ে। তাছাড়াও এত গরমের মধ্যেও কিন্তু র্যাশ বেরিয়ে যায় আমাদের শরীরে, চামড়া কুঁচকাতে থাকে, তার সাথে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় এবং শরীরে যেটা আমরা ট্যান বলি। তো দেখো একদম ক্লোজ করে আমার স্কিনটা দেখাচ্ছি, কতটা রাফ হয়ে গেছে আমার স্কিনটা। আর এই স্কিনটা তোমাদের সামনে একদম অন ক্যামেরায় দেখাবো কতটা উজ্জ্বল পরিষ্কার। এবং এই ট্যানের হাত থেকে এছাড়াও আমাদের কনুইতে, ঘাড়ের কাছে যে কালশিটে দাগগুলো পড়ে সেগুলোও কিন্তু আমরা অনায়াসে বাড়িতে কিছু জিনিস দিয়ে সেগুলোকে রিমুভ করতে পারি। তার সাথে দেখো পাগুলো অনেক সময় পায়েও আমাদের কালো কালো দাগ হয়ে যায়, চামড়া কুঁচকে যায় এবং পা ফাটে। এই সমস্ত থেকে রিমুভ পাওয়ার জন্য আমরা ঘরেই কিন্তু এর ট্রিটমেন্ট করতে পারি। তাতে আমাদের চামড়াও টান টান থাকবে, অনেকটা টান টান থাকবে এবং পরিষ্কার হবে, উজ্জ্বল হবে। তো চলো, আজকের টিপসটা আমাদের সেই জন্য। তো ঘরে কিছু থাকা জিনিস দিয়ে আমি আজকের এই হাত পার এই যে কালো দাগ, এই যে ট্যান তুলে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি একটু চিনি, আমাদের ঘরে রান্নাঘরে যে চিনি, সেই চিনি তোমরা নিয়ে নেবে, এটা স্ক্রাবারের কাজ করবে। নিয়ে নেবো একটুখানি মধু, ডাবরের মধু, আমার ঘরে মধু আছে, এটা ময়েশ্চারাইজারের কাজ করবে। আর নিয়ে নেবো একটুখানি গ্লিসারিন। গ্লিসারিন স্কিপও করতে পারো, কিন্তু আমার ঘরে যেহেতু আছে সেহেতু নেবো। আর মেন এখানে নেবো হচ্ছে একটা লেবু, তার সাথে অবশ্যই একটু কলগেট টুথপেস্ট, কলগেট সাদা কলগেটটা নেব। আর এই জিনিসগুলো দিয়েই আমি কিন্তু আজকে আমার এই হাত পায়ের যে ট্যান সেগুলো পরিষ্কার করে নেব। তো প্রথমে হাতে যে আংটিগুলো আছে সেই আংটিগুলোকে খুলে নিয়ে হাতটা একদম ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে নেওয়ার পরে এই জিনিসগুলো দিয়ে আমি তোমাদের সামনে সুন্দর করে আমার হাত পা কীভাবে পরিষ্কার টান টান এবং ট্যান মুক্ত হয় সেটা তোমাদের দিয়ে দেবো। প্রথমে আমি আমার মধুর শিশিটাকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখো কিভাবে করব। এইভাবে যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু হাত পায়ের যে দাগগুলো হয়, কোনোই হাঁটুর দাগ, যে কোনো দাগ, কিন্তু ঘাড়ের দাগ, আমাদের গলায় অনেকেরই কিন্তু একটা কালশিটে দাগ থাকে, সেই দাগ থেকে যদি রিমুভ করতে হয় আমার এই ভিডিওটা দেখতে হবে। আমার এই ভিডিওটা দেখলে অনেকটাই কিন্তু তোমরা উপকার পাবে। তো আমি মধু গ্লিসারিন একটু বাটিতে ঢেলে নিলাম, আর তার সাথে একটা ছুরি দিয়ে লেবুটাকে মাঝখান দিয়ে কেটে নেবো। অবশ্যই পাতি লেবু হতে হবে, আর একটু যদি বড় সাইজের লেবু হয় তাহলে একটা লেবুতেই হয়ে যাবে। তো আমার ঘরেও একটা পাতি লেবু ছিল। তো দেখো এটাকে মাঝখান দিয়ে দুভাগ করে নিলাম। এবার যে বীজগুলো আছে সেই বীজগুলো আমি চাকুর মাথা দিয়ে সব কটা বীজ বার করে নেব। এইরকম ছোট ছোট টিপস যদি আমরা ঘরোয়া টিপস বা মানে নিজেদের শরীরে অ্যাপ্লাই করি তাহলে আমাদের শরীরের স্কিনগুলো কিন্তু অনায়াসে ভালো থাকে এবং সুস্থ থাকে। ট্যানিংয়ের হাত থেকে কিন্তু আমরা রিমুভ পেয়ে যাই। শরীরে যে অবাঞ্ছিত দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু অনায়াসে আমাদের রিমুভ হয়ে যাবে। তো দেখো লেবুটার থেকে আমি সমস্ত বীজগুলো বার করে নিলাম। বার করে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে একটুখানি কুচিয়ে নেব। তার কারণ হচ্ছে লেবুর রসটা যাতে সম্পূর্ণ আমরা পেতে পারি, সেই জন্যই কাঁটা চামচ দিয়ে একটুখানি জাস্ট একটু কুচিয়ে নিলাম। এরপরে একটা চামচের সাহায্যে প্রথমে একটু চিনি নিয়ে নেব। তো দেখো প্রথমে একটু চিনি নিয়ে নেব। চিনিটা তোমাদের দেখালাম, চিনি, মধু আর গ্লিসারিনটা আমি 3টে বাটিতে ঢেলে নিয়েছি। এবার এগুলো কিভাবে আমি ইউজ করব সেটা তোমাদের দেখাবো। জাস্ট লেবুটার উপরে একটুখানি চিনি নিয়ে নেব, তারপরে একটু মধু নিয়ে নেব, তারপরে একটু গ্লিসারিন নিয়ে নেব একটুখানি মধু আর একটুখানি গ্লিসারিন। প্রয়োজনার্থে আমি এখানে আরও ঢেলে নিতে পারি, কিন্তু যেটুকু ঢেলেছি সেটুকু দিয়ে আমি করে তোমাদের দেখাবো। আর নিয়ে নেব একটুখানি পেস্টটা একটু বেশি পরিমাণ নিতে হবে,
কারণ এই কাজটা কিন্তু পুরো পেস্টই করবে, এই কলগেট পেস্টটা, সাদা যে টুথপেস্ট, এই পেস্টটা নেওয়ার চেষ্টা করো তোমরা। এই পেস্টটা কিন্তু অনেকটা কাজ করে, এই ট্যানিংয়ের যে দাগগুলো রিমুভ করতে ভীষণভাবে এটা কাজ করে। তো দেখো আমার হাতটার কি পরিস্থিতি, তোমাদের অন ক্যামেরায় দেখাবো যে এই হাতটা কতটা সুন্দর আমার হাতটা হয়ে যাবে। তোমাদের সামনে অন ক্যামেরা আমি এটাকে গোল গোল করে জাস্ট এটাকে ম্যাসেজ করতে থাকবো। তো দেখো এই পুরো জিনিসটা নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ হাতে ম্যাসেজ করতে থাকবো, পুরো হাতে এবং দুই হাতেই আমি করব। প্রথমে আমি একটা হাত করে তোমাদের দেখাবো, যে তার সাথে কিন্তু আমার যে কনুই টনুইগুলো আছে, কনুয়ে অনেক সময় আমরা ভর দিয়ে কাজ করতে গিয়ে কনুয়ে আমাদের একটা কালো দাগ পড়ে যায়। তো এই পদ্ধতি যদি ইউজ করতে পারো তাহলে কিন্তু এই ট্যানের যে দাগগুলো সেগুলো কিন্তু অনায়াসে রিমুভ হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিট ধরে এটাকে ম্যাসেজ করতে হবে। আমি আরেকটু মধু আর একটু গ্লিসারিন নিয়ে নিলাম। তো দেখো ভালো করে গোল গোল করে সুন্দর করে কিন্তু এই জিনিসটা দিয়ে সুন্দর করে আমাদের ম্যাসেজ করতে হবে। চিনি দেওয়ার কারণে আমার চিনিটা কিন্তু একটা স্ক্রাবারের কাজ করবে। আর লেবু তো তোমরা জানো যে পাতিলেবুর রস কিন্তু স্কিনকে পরিষ্কার করতে অনেকটা সাহায্য করে। তো দেখো আমি আস্তে আস্তে করে গোল গোল করে সুন্দর করে আমি হাতটাকে ভালো করে ম্যাসেজ করছি। ম্যাসেজ করতে করতেই কিন্তু তোমরা দেখতে পাবে যে আমার যে মরা চামড়াগুলো আছে সেগুলো কতটা রিমুভ হয়ে যাবে, আর কালো যে ছোট ছোট ছোপ ছোপগুলো আছে সেগুলোও কিন্তু আর থাকবে না। সুন্দর করে এগুলোকে আমি আস্তে আস্তে করে কিন্তু ম্যাসেজ করতে থাকছি। এগুলো যদি 15 দিনে একদিন তোমরা বাড়িতে বসে এরকম যত্ন করতে পারো, হাত পা ঘাড় হাঁটু এগুলো কিন্তু সুন্দর তোমরা এইভাবে করে নিলে কিন্তু হাত পাগুলো অনেকটা সুন্দর থাকে। যাদের চামড়া কুঁচকে যাচ্ছে অল্প বয়সে তাদের চামড়াও কিন্তু টান টান হয়ে যাবে। যদিও আমার একটু বয়স বেশি, কারণ আমার চামড়াও তোমরা দেখলে অনেকটা কুঁচকে গেছে, কিন্তু এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি আমাদের চামড়াও কিন্তু বয়স হয়ে গেলেও কুঁচকাবে না, একদম টান টান থাকবে। তো দেখো দুটো হাত তোমাদের দেখাচ্ছি, যে হাতটা করছি আর একটা হাত কিন্তু আমার কালো রয়েছে। আমি অফ ক্যামেরায় ওই হাতটাও তোমার করে নেবো, করে নিয়ে তোমাদের সামনে আসবো। তো দেখো আমি আগে বাঁ হাতটা সুন্দর করে এই লিকুইডগুলো দিয়ে, এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে সুন্দর করে ম্যাসেজ করছি। অনেকক্ষণ ধরে ম্যাসেজটা করতে হবে, যেহেতু ট্যানের একটা দাগ থাকবে, সেই দাগটা আর চামড়ার একটা পরিষ্কারের ব্যাপার আছে অনেকক্ষণ ধরে। তার সাথে তোমাদের দেখাচ্ছি আমার কোনোইতেই কিন্তু একটা কালো দাগ আছে, সেই দাগটার থেকেও কিন্তু আমি গোল গোল করে ম্যাসেজ করে নিচ্ছি এই লিকুইডটা দিয়ে। তো দেখো সম্পূর্ণ হয়ে গেছে আমার কোনোইটা, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না। আমার কোনোইতেই কিন্তু একটা কালো স্পট আছে, যেহেতু কোনোইতে ভর দিয়ে আমাদের কাজ করতে হয় সেই জন্য আমাদের কোনোইতে কিন্তু এরকম হাঁটুতেও হয়। হাঁটুতেও তোমরা একইভাবে কিন্তু এই ম্যাসেজটা এগুলো দিয়ে করতে পারো, সুন্দরভাবে কিন্তু হাত পা আমাদের পরিষ্কার হয়ে যায়। তো দেখো আমি সুন্দর করে এটাকে ম্যাসেজ করে নিচ্ছি। এটা গরমকালেও করা যায়, শীতকালেও করা যায়। তো হয়ে গেছে আমার একটা হাত, তো আমি এটাকে ধুয়ে নেব। ধুয়ে আমি অফ ক্যামেরায় আর একটা হাতকেও কিন্তু একইভাবে ম্যাসেজ করে নেব। তো দেখো আমি বেসিনে চলে এসেছি, বেসিনে এসে আমি হাতটা ধুয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে নেওয়ার পরে একটা তোয়ালের সাহায্যে মুছে নিয়ে তোমাদের দেখাবো আমার হাতটা কতটা পরিষ্কার হলো। তো চলো আমি ভালো করে হাতটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তোমাদের সামনে আসব। এই অবসরে কিন্তু আমি ডান হাতটাও একবার ম্যাসেজ করে নিয়েছি। তো দেখো সুন্দর করে মুছে নেব। মুছে নেওয়ার পরে তোমাদের অন ক্যামেরায় আমি দুটো হাতই কিন্তু দেখাবো। আর দেখো কতটা পরিষ্কার হয়েছে বুঝতেই পারছো। তোমাদের অন ক্যামেরায় দুটো হাত, এই ডান হাতটাও কিন্তু আমি এইমাত্র করে আসলাম, অফ ক্যামেরায় ওটাকে ম্যাসেজ করে নিয়েছি। তো দেখো অন ক্যামেরায় তোমরা এবার দেখো, একদম ক্লোজ করে দেখাচ্ছি কতটা উপকার, তোমরা দেখে নাও। আমি যেহেতু বাঁ হাতটা একটু সুন্দর করে করেছি জন্য তোমাদের বাঁ হাতটাই দেখাচ্ছি। এইবার এই হাতের উপরে একটুখানি তোমরা দই মাখিয়ে নিতে পারো, কিংবা আমি যেহেতু ময়েশ্চারাইজার একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো, কারণ অনেক সময় এই লেবু দেওয়াতে অনেক সময় একটু ইচিং হতে পারে, সেক্ষেত্রে জাস্ট একটু ময়েশ্চারাইজার ম্যাসেজ করে নেব। আমি এটা ল্যাকমির একটা ময়েশ্চারাইজার ছিল ঘরে, সেটা দিয়ে জাস্ট একটু ম্যাসেজ করে নেব। তোমরা চাইলে এখানে অন্য কিছু তোমাদের কাছে যে ময়েশ্চারাইজার থাকবে আবার নাও করতে পারো, কারণ ময়েশ্চারাইজার না করলেও হবে, কিন্তু আমি স্কিনটাকে সুন্দর রাখার জন্য একটুখানি যেহেতু ময়েশ্চারাইজার আছে সেই ময়েশ্চারাইজারটা একটু দিয়ে তোমাদের একদম ক্লোজ করে দেখাচ্ছি যে আমার হাতটা কতটা পরিষ্কার হয়েছে এবং কতটা আমার চামড়া টান টান হয়েছে। আর তোমাদের প্রথমে দেখিয়েছিলাম সেটা তোমরা নিজেরা দেখো, আমি দুটো হাতই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো দেখো অন ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ আমার হাতটা।
আর বুঝতে পারছো নিশ্চয়ই কতটা ইমপ্রুভ হলো। এবার আংটিগুলো আমি সব একটা একটা করে পরে নেব। তোমরা নিজেরাই দেখো যে কতটা ইমপ্রুভ হয়েছে তোমাদের সামনে। আর আমি একদিনই তোমাদের বলেছি আমি নিজে যেটা ইউজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি দুটো হাতই সামনে নিয়ে এসে তোমাদের দেখালাম কতটা পরিষ্কার হয়েছে, তোমরা দেখে নাও। এইবার তোমাদের পাটা একইভাবে কিন্তু আমার পায়ের যত্ন আমি একইভাবে নেবো। তোমাদের আগেও বলেছি যে পাটাও কিন্তু আমাদের যত্ন নিতে হয়, নাহলে পায়েরও কিন্তু এরকম কালশিটে দাগ হয়ে যায় বা পায়ের চামড়া কুচে যায় বা ব্ল্যাক হেডসও কিন্তু পায়ে হয়। তো এই সব আর একটা যে লেবুর আর একটা যে পার্ট ছিল সেটাতে সব ঢেলে নিলাম। ঢেলে নিয়ে একইভাবে কিন্তু আমি পায়েও ম্যাসেজ করব। এইটা দিয়ে যদি পা ম্যাসেজ করা যায়, গোড়ালি কোনো দিন ফাটবে না। যাদের শীতকালে গোড়ালি ফাটা অভ্যাস আছে তারা কিন্তু গোড়ালি ফাটা থেকে একদম নিশ্চিন্তে থাকবে যে গোড়ালিও ফাটবে না, এইভাবে যদি ম্যাসেজ করা যায় 15 দিনে একদিন। তো দেখো আমি যে আমার যে পায়ে কালো কালো ছোপ ছোপ দাগ দেখেছো তোমরা, বা আমার স্কিনটা একটু কুচকে গেছে দেখেছো, বা কালো যে ব্ল্যাক হেডসগুলো আছে প্লাস ট্যান পড়েছে, সেইটা কিন্তু অনায়াসে তোমাদের সামনে অন ক্যামেরায় আমি রিমুভ করে দেখাবো। তো আবার একটু নিয়ে নিলাম সব জিনিসগুলো নিয়ে, আবার আর একটা পায়ে, দুটো পাই তোমাদের কিন্তু এই একটা লেবুর একটা পার্ট দিয়ে আমি করে দেখাবো। তো দেখো সুন্দর করে আমি পায়ে কিন্তু ম্যাসেজ করছি। একটুখানি সময় নিয়ে ম্যাসেজটা করতে হবে। এই ম্যাসেজটা 5 থেকে 7 মিনিট ধরে করলে পরে কিন্তু তোমরা ভীষণ উপকার পাবে। আর এটা বাড়িতে অবশ্যই তোমরা করে আমাকে কমেন্ট করো যে কতটা উপকার পেয়েছো। আর যে জিনিসগুলো দিয়ে আমি করলাম সেই জিনিসগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে, একদম সহজলভ্য জিনিস। তো দেখো পার্লারে যেতে হবে না, ম্যানিকিওর পেডিকিওর করতে যেতে হবে না, বাড়িতেই যদি এইভাবে তোমরা হাত পায়ের যত্ন করো তাহলে কিন্তু এইভাবে কিন্তু তোমরা গলায় যেখানে যেখানে তোমাদের ট্যানের দাগ আছে তোমরা অনায়াসে এইভাবে পরিষ্কার করে নিতে পারো। পা ধুয়ে চলে আসলাম, পা ধুয়ে এসে তোয়ালে দিয়ে মুছে তোমাদের পাটাও অন ক্যামেরায় সামনে দেখাবো। এবার তোমরা নিজেরা দেখো যে আমার পাটা কতটা পরিষ্কার হলো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার পাটা কতটা পরিষ্কার হয়েছে। তো চলো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে, যদি উপকার মনে হয় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো আবার দেখা হবে কোনো একটা টিপসের সাথে। ততক্ষণের জন্য টাটা। দেখো পাটা দেখাতে দেখাতে তোমাদের ময়েশ্চারাইজারটা মাখতে মাখতে আমি বিদায় নেব। আর তোমাদের ফাইনালি একবার হাত আর পায়ের আমি পরিবর্তনটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম, কতটা পরিবর্তন হয়েছে তোমরা দেখে নাও। তো চলো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এই টিপসটা ইউজ করো, নিশ্চয়ই উপকার পাবে। আর উপকার হলে আমার ভীষণ ভালো লাগবে। তো আমি একটু ক্লোজ করে আমার গোড়ালিটা দেখিয়ে দিচ্ছি। আমার গোড়ালিটাও কিন্তু ফাটে না, এইভাবে আমি যত্ন করি জন্য। তো দেখো হাত আর পা দেখাতে দেখাতে বিদায় নেবো। টাটা, সবাই ভালো থেকো।